বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। বরাবরের মতো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ডি ময়ভর অর্থাৎ ডি ময়ভর উপপাদ্য চ্যাপ্টার 7-এর গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেই গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হলো 28। তো তোমরা থাম্বনেলে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এক শিক্ষার্থী বন্ধু অনুরোধে আজকে আমরা ক্লাসটি দেখার সুযোগ পাচ্ছি। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এবং ধন্যবাদ ওই শিক্ষার্থীকে যে শিক্ষার্থী এই প্রশ্নটি করেছিল, অর্থাৎ অ্যান্সার প্রয়োজন মনে করেছিল। তো যাই হোক, আমরা এই প্রশ্নটি অ্যান্সার আজকে দেখব। তো তোমাদেরও যদি কোনো প্রশ্নের অ্যান্সার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো যাই হোক, ক্লাসটি মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ আশা করি আমরা বুঝতে পারবো। তো যাই হোক, এখানে যে প্রশ্নটি আছে সেটি হলো x⁴ প্লাস x⁴ x³ + 1 = 0। এই সমীকরণটাকে আমাদের ডিময় ভরের উপপাদ্যের সাহায্যে সমাধান করতে হবে। তো প্রথমত বুঝতে হবে ডিময় ভরের সূত্র একটি আছে। সেই সূত্রটি আমরা এটা জানি, cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n ইকুয়াল cos n θ প্লাস i sin n θ। মানে এটা গুণ হয়ে যায়, পাওয়ারটা থিটার সঙ্গে গুণ হয়ে যায়। এই সূত্রটা আমরা জানি, এটা আমাদের প্রয়োজন লাগবে। তো প্রথমত যেহেতু সমীকরণটি দেওয়া আছে, এখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা সেটা একটু খেয়াল করতে হবে। তো গত একটা পর্ব ছিল, ওই পর্বটি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা এবং এই চ্যাপ্টারে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা আছে এক্সাম্পল, সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের আজকের ক্লাসটা অনেক সহজ হবে। তো যাই হোক, যদি 1 2 3 4টা পদ, তো দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করতে পারতাম তাহলে ওই দ্বিঘাত সমীকরণের সাথে নিয়ে নিতাম। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ না, অর্থাৎ এখানে 4টা পদ আছে এবং সর্বোচ্চ পাওয়ার হিসেবে 7 আছে, তাহলে যখন সূত্রে নেওয়া যায় অবশ্যই সূত্র নিতে হবে। যদি সূত্র না নেওয়া যায় তাহলে অবশ্যই কিছু কাজ করতে হবে যাতে কিনা আমরা এটাকে অ্যান্সার বের করতে পারি। তো একটা জিনিস খেয়াল করো, এই দুটার সঙ্গে কম্পেয়ার করে যদি আমরা একটু কমন নিতে পারি, দেখো এখানে পাওয়ার কত 7, এখানে পাওয়ার হলো 4। তো দুইটা অর্থাৎ সর্বনিম্ন অর্থাৎ দুইটা তুলনা করলে সবচেয়ে ছোট পাওয়ারটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকে x4 ব্র্যাকেট, এখান থেকে 4টা x কমন নিলে আরও 3টা x থাকে অর্থাৎ x³ প্লাস এখান থেকে তো কমন নিয়ে ফেলাম, তার এখানে 1 থাকে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো গুণের সময় পাওয়ার যোগ হয় x4 x³ যদি যোগ করি তাহলে কত x7 আর x4কে 1 দ্বারা গুণ করলে এটি হবে। আর এখানে দেখো, এখানে একটা কাজ করব, এখানে কিছুই কমন যায় না, কিছু কমন না গেলে 1 কমন যায়, এখানে থাকে কি x³ প্লাস 1 = 0। আশা করি বিষয়টি ক্লিয়ার, একদম মিডল টার্মের মতো, তবে মিডল টার্ম নয়। তো এইটা আর এটা অর্থাৎ x³ প্লাস 1 x³ প্লাস 1 দুইটা একই মতো, এই জন্য আমরা উৎপাদকের নিয়ম অনুযায়ী একটা নেব। তাহলে কত হবে x³ প্লাস 1 ইন্টু অবশিষ্ট কত x4 প্লাস 1, তাহলে x4 প্লাস 1 = 0। তো একটা জিনিস খেয়াল করো, এখানে x³ প্লাস 1 0 অথবা x4 প্লাস 1 = 0। তার মানে কি বোঝায়, ইন্টু আকার আছে, এটা সমান আমরা 0 বুঝি, এটার সমান আমরা কি 0 বুঝি। তো এখানে দেখো, এখানে 3টা অর্থাৎ x³ এখানে x4, তাহলে এখানে দেখো ত্রিঘাত সমীকরণ। তাহলে ত্রিঘাত সমীকরণ থাকার কারণে ডি ময়ভরের উপপাদ্যের সমাধান যখন আমরা করতে যাব তখন এখানে 3টা মান আসবে এর 0 1 2। তো যাই হোক, যখন আসবে তখন দেখাবো। এখন প্রথমত কাজ হবে আমাদের এটাকে কিছু কাজ করা। দেখো একটা জিনিস খেয়াল করো, এই পাশেরটা যদি হিসাব করি x³ তাহলে প্লাস 1 আছে, এদিকে পার করলে -1 হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমরা জানি যখন কোনো একটা সমাধান নিয়ে আসার পর আমাদের মেন সূত্র কি এরকম আনতে হয়, cos θ প্লাস i sin θ এরকম আনতে হয়। তো এরকম আনতে গেলে আমাদের একটা কাজ হয়, দেখো এখানে আমরা সূত্র একটা জানি জটিল সংখ্যা পদ্ধতির মাধ্যমে, সেটা হলো কি -1 মানে কি, -1 মানে হলো cos π প্লাস i sin π। আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ cos π এর মান হলো
কস পাই অর্থাৎ 180 ডিগ্রি মান হবে -1, আর এটা সাইন পায়ের 180 ডিগ্রি মান হবে 0। তাহলে ক্যালকুলেশন করলে এটাই কিন্তু চলে আসবে। তো যাই হোক, আমাদের এত কিছু জানা প্রয়োজন নাই। তো যেহেতু আমাদের ডিময়ভরের এই অংশটা নিয়ে আসতে হবে, এই জন্য আমরা এখানে লিখতে পারি কি, আমরা লিখতে পারি -1 মানে হবে কস পাই প্লাস আই সাইন পাই। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর আমাদের কাজ হবে, যেহেতু এখানে দেখো এক্স কিউব থাকবে, আর এখান থেকে একটু কাজ করতে পারি, সেটা হলো কি কস পাই প্লাস আই সাইন পাই। এখানে একটা ব্র্যাকেট নিয়ে নিলাম। দেখো এটার পর কত আছে কিউব মানে 3, এটার পর কিছু নেই মানে 1 আছে। একটু কাজ করবে এই জায়গায়। তো এখানে এক্সকে ফ্রি করবো, অর্থাৎ যেহেতু এক্সের মানে বের করতে বলছে, এই 3টা ওই দ্বিতীয় অর্থাৎ পরবর্তী পাওয়ারের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি দেখো কস পাই প্লাস আই সাইন পাই, তো ব্র্যাকেট নিলাম, আর এখানে 1টা উপরে যাবে আর এই পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে। তো আগের পর্বটা এরকম আলোচনা করা ছিল যে যখন একটা পাওয়ার অন্যদিকে মানে চেঞ্জ করা হয় তখন এটা ভাগ আকারে চলে যায়। তো যাই হোক, এই হলো আমাদের কাজ। এখন আমাদের কিছু করণীয় আছে, সেটা হলো দেখো এখানে এক্সের জায়গায় থাকবে। উপপাদ্য অনুসারে আমরা জানি cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n, অর্থাৎ এটা পাওয়ার নির্দেশ করে। এই পাওয়ারটা কি হয়ে যায়, এই থিটার সঙ্গে গুণ হয়ে যায়, অর্থাৎ n থিটা প্লাস আই আছে আই, তাহলে এই দেখো এখানে থিটা আছে, তাহলে থিটার সঙ্গে কী হবে, গুণ হয়ে যাবে। তো ঠিক তেমনি এখানে দেখো এটাকে n মনে করো, অর্থাৎ পাওয়ার এটা, এই পাওয়ারটা কার সঙ্গে গুণ হবে, পায়ের সঙ্গে। যেহেতু এটা থিটার পরিবর্তে পাই আছে, থিটার পরিবর্তে পাই আছে, তাহলে এখানে এই কাজটাই করবো আমরা cos, তাহলে কী হবে, এটা গুণ হয়ে যাবে। তাহলে কত হবে 1/3 ইন্টু পাই। আশা করি বিষয়টি ক্লিয়ার। প্লাস আই সাইন কত আসতেছে 1/3 ইন্টু পাই আছে পাই। ঠিক আছে, এই হলো আমাদের কাজটা। তাহলে ওই সূত্র অনুযায়ী আমাদের কি হলো, 1/3টা গুণ হয়ে গেছে। তাহলে এখানে গুণ করলে কত আসে, দেখো এখানে cos π/3, মানে এটা 1 দ্বারা গুণ করলে এটা হবে, তাহলে আই সাইন পাইটা উপরে গুণ করলে কত π/3। এই হলো আমাদের কাজ। এখন আমাদের করণীয়টা কি, এখন আমাদের করণীয় হলো, যেহেতু এটা একটা ত্রিঘাত সমীকরণে একটা এক্স মান হিসেবে আছে, তো এক্স কিউব আছে, তাহলে এটার মান আসবে কয়টা, 3টা। এর জন্য একাধিক মান আসার কারণে আমরা কি করব, পাইয়ের সঙ্গে যখন পাই চলে আসবে তখন আমাদের কি করতে হয়, 2n পাই যোগ করে দিতে হয় এই অনুপাতের সঙ্গে, অর্থাৎ যে অনুপাতটা এখানে থাকবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। একাধিক মান, কেন একাধিক মান আসবে, কারণ এক্স কিউব মানে এটার একাধিক মানে 3টা মান আসবে, আর এখানে x4 বলতে এখানে কয়টা মান আসবে, 4টা মান আসবে। যখন আসবে তখন এটা আমরা দেখাবো। শুধু এখানে দেখো প্লাস আছে, প্লাস আই সাইন, এই জিনিসটা খালি মনে রাখবা, মানে পাই রেডিয়ান আনার পর তখন আমাদের কী করতে, এক্সট্রা অর্থাৎ 2n পাই এটা যোগ করে দিতে হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এটা আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম, যেহেতু ব্র্যাকেট ইউজ করছি এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন এখানে কাজটা কী হবে, এক্স, এখানে আমাদের কাজ হলো cos, এটা উপরে যদি গুণ করে দেই কত আসে, 2n পাই, উপরে যদি যোগ করে দিই সরি, আর এখানে দেখো এটা, তাহলে এই জিনিসটা হয় প্লাস আই সাইন, এটা উপরে যোগ হয়ে গেলে কত, 2n পাই, দেখো এনগুলো আর পাই, এটা পাই কিন্তু আসলে একটু ভালো করে লেখার চেষ্টা করো, পাই, তাহলে কত, এই π/3। ঠিক আছে, এখন আরেকটু কাজ করা যায়, সেটি হলো এই লাইনটা আমরা উপরে লিখবো। দেখো এখানে, তাহলে এখানে কি আসে, অতএব ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কস, এখানে আমাদের কাজ হলো একটু কমন নিতে পারলে ভালো হয়। যেমন এখানে 2n + 1 পাইটা যদি কমন নেই নিচে 3, তার মানে এখানে দেখো 2n পাই প্লাস পাই, এই পাইটা এখানে রাখা আর এই মানে আগের আর পরে রাখা একই কথাই, তো একই জিনিস, প্লাস এখানে প্লাসের জায়গায় প্লাস থাকবে। তারপর কি আছে এখানে আই সাইন, এটাও কি হবে 2n + 1 ইন্টু পাই, এখানে কমন, আর নিচে 3 থাকতেছে। আচ্ছা, তারপর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এই বিষয়টাকে আলাদা করলাম। আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার। এখন আমাদের কাজ হলো, অর্থাৎ এক্স সমান, অর্থাৎ ফিনিশিং কাজটা দিয়ে দেব, cos 2n + 1 ব্র্যাকেট π/3 প্লাস আই সাইন 2n + 1 ইন্টু কত, π/3। ঠিক আছে, তো এই যে একটা সমাধান আমরা বের করতে মানে পারছি, তো সেটা এখন
একটা জিনিস খেয়াল করে, যেহেতু এটা কি ছিল এক্স কিউব ছিল, তাহলে এখানে n এর মানগুলো প্রথমে সিরিয়াল অনুযায়ী 3টা হবে, প্রথমে 0, তারপর 1, তারপর কত 2। এই n এর মানগুলো যখন আমরা এই যে এই জায়গায় বসাবো, তখন এখানে n এর মান 0 বসালে এখানে যদি 0 বসাও তাহলে একটা মান পাওয়া যাবে। তো ঠিক তেমনি ক্যালকুলেশন করলে পরে n এর মানটা যখন 1 বসাবো, এখানে 1 বসাবো, এখানে তখন একটা হিসাব করলে x এর একটা মান চলে আসবে। তো ঠিক তেমনি n এর মান যদি এখন 2 বসাই, তাহলে এখানে 2 বসালে এখানে 2 বসে ক্যালকুলেশন করে এখানে 2 বসে ক্যালকুলেশন করলে x এর একটা মান পাওয়া যাবে। তার মানে পাওয়ার যত থাকবে তার মানগুলো অর্থাৎ ততগুলো চলে আসবে। তো যাই হোক, এটা হলো আমাদের একটা অ্যান্সার, এর একটা অ্যান্সার। তো পরবর্তী একটা অ্যান্সার চলে আসবে, সেটা হলো কি, এই যে এটার ক্যালকুলেশনে আমরা এখন দেখব। সেই ক্যালকুলেশনটা কি, এখানে দেখো, এখানে x4 প্লাস কত 1 = 0। তো এখানে যদি আমরা কাজটা করতে চাই তাহলে কি হয়, সাইড চেঞ্জ করলে +1 আছে, এখানে -1। তো আগেরটার মতো বরাবরই আমরা জানি যে -1 মানে হবে cos π প্লাস i sin π। তাই এটা আমরা লিখতে পারি, অতএব তাহলে আমরা লিখতে পারি যে cos π প্লাস i sin π, এই হলো আমাদের কাজ। এখন এটার যেমন পাওয়ার আছে, এই পাশেরটারও কি আছে, আমাদের পাওয়ার আছে। একদম হুবহু একই মতো কাজটা করতে হবে। দেখো এখানে পাই, আর এটা আমরা বোঝার জন্য দিলাম, এটার পাওয়ার কি আছে, 1 আছে। এখন যদি পাওয়ারটা চেঞ্জ করি, এটা যেহেতু এই পাওয়ারটা ওইদিকে পার করলে 1 এর সঙ্গে ভাগ হয়ে যাবে, তাহলে দেখো এখানে x ফ্রি হয়ে যায়। তাহলে কত, cos π প্লাস i sin π ব্র্যাকেট, তাহলে 1 কত আসছে 4। ঠিক আছে। তো একইভাবে যেহেতু আমরা জানি cos θ প্লাস i sin θ টু দ্য n হলে nটা কি হয়ে যায়, পরবর্তী অপশনে গুণ হয়ে যায়, কার সঙ্গে, থিটার সঙ্গে। যেহেতু থিটা এখানে নেই, এখানে কি আছে পাই, তো পায়ের সঙ্গে আমরা গুণ করে দেবো। তাহলে কত, 1/4 ইন্টু পাই ছিল পাই প্লাস i সাইন, তাহলে কী হবে 1/4 ইন্টু পাই, এটা ঠিক আছে, আমরা গুণ করে ফেললাম। এখন গুণ করার পর এখানে ক্যালকুলেশনটা কী আসে, x ইকুয়াল, এখানে cos কজের জায়গায় থাকবে, পাইকে 1 দ্বারা গুণ করলে π/4 থাকে, প্লাস i এর জায়গায় i থাকবে, সাইন একইভাবে উপরে গুণ করলে কত থাকে, এটা থাকে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন তো তারপর গুণ করার পর যখন এই পর্যন্ত চলে আসছিলাম, যেহেতু এখানে দেখো x এর যেহেতু ত্রিঘাত, তার এখানে 3টা মান আসবে, একাধিক মান আসবে। এই জন্য আমরা কি করছি, এই যে এখানে এই 2n পাই যেমন যোগ করছি, তো ঠিক তেমনি এখন আমাদের কি করতে হবে, এই যে পায়ের সাথে 2n পাই আমাদের যোগ করতে হবে। তো এই লাইনটা আমরা এখানে করব। তো আচ্ছা দেখো, তোমরা খাতা নিচে লিখবা। তো এই লাইনটা আমরা এই পরবর্তীতে লাইনে লিখি, সেটা হলো কি, x ইকুয়াল, তাহলে এখানে cos, এখানে শুধু কি অ্যাড করতে হবে, 2n পাই প্লাস পাই কত 4, আচ্ছা, প্লাস i সাইন, একইভাবে এখানেও কি করতে হবে, যোগ করতে হবে যে 2n পাই প্লাস কত π/4। একাধিক মান হওয়ার কারণে এই কাজটা আমরা করব। তো একাধিক যদি না হয় তাহলে তখন কি করা দরকার নাই, মনে করো x এর পাওয়ার হিসেব করে প্রথম হিসেবে পাওয়ার কিছু নেই, তাহলে কিছু নেই অর্থাৎ একটা পাওয়ার আছে, তখন একটা পাওয়ারের জন্য শুধুমাত্র এখান থেকে অ্যান্সার শেষ। যদিও এখানে পাওয়ার আছে মানে 4টি, তাহলে এখানে অ্যান্সারটা অর্থাৎ n এর মানটা আসবে 4টি। তো এই জন্য আমরা কি করব, তখন এই যে 2n পাই যোগ করে দিব। তো যাই হোক, এখানে যা আছে তাই, এখানে যদি আমরা এই কাজটা করি তাহলে এখানে কত আসে, তাহলে 2n পাই প্লাস এইভাবে আমরা লিখতে পারি /4, এটা লিখলাম, তাহলে প্লাস i সাইন, তো একইভাবে 2n পাই প্লাস π/4 ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন x ইকুয়াল, এখন একটু কাজ করতে পারি আগেটার মতো, যেমন আমরা পাইটা এখানেও পাই আছে, তাহলে পাইটা আমরা কমন নিতে পারি। তো পাইটা এখানে দেখো, পাই এখানে কমন নেওয়া, +1 গুণ করে তো এটাই মিলবে, এখানে নেওয়া আর এখানে নেওয়া একই কথা। তো আমরা বোঝার সুবিধাতে এই জায়গায় লিখবো, সমস্যা নেই, এখানে দিলেও চলবে। এখানে যা আসা দেয় প্লাস i সাইন, তাহলে এখানেও কি কমন যায়, পাই কমন যায়, তাহলে এখানে 2n + 1 থাকে, এখানে পাই থাকে, ব্র্যাকেট ক্লোজ, নিচে 4, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট। এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব, তাহলে এখানে আমাদের এই কাজটা এখান থেকে শেষ। তাহলে আমরা x এর মানটা, যেহেতু x এর পাওয়ার কত ছিল, 4 ছিল, তাহলে সেক্ষেত্রে আমাদের n এর মানটা প্রথমে 0, 1, 2, 3, 1, 2, 3, 4, অর্থাৎ 4টা মান। অর্থাৎ প্রথমে 0 বসালে একটা মান আসবে x এর, 1 বসালে আর একটা মান আসবে,
2 বসালে আরেকটা মান, অর্থাৎ 3 বসালে আরেকটা মান, অর্থাৎ এক্স এর আমরা কয়টা মান পাবো? 4টা মান পাবো। তো যাই হোক, এটা আমাদের লেখার প্রয়োজন নেই, শুধু এখানে অর্থাৎ n = 0 0 এরকম কী করি? বসালে আমাদের কি হবে? নির্দিষ্ট মান চলে আসবে। তো যদিও এখানে শুধু সমাধান বের করতে বলছে, তো সমাধান বলতে বাম পাশে এবং ডান পাশ থাকবে। তো সেক্ষেত্রে আমরা এতটুকু দেখালাম। যদি বলতো নির্দিষ্ট করে সমাধানটি সমাধান করো এবং তাদের নির্দিষ্ট মান বের করো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? নির্দিষ্ট মানগুলো বের করে দেখাতাম। অর্থাৎ এখানে কি করতাম? n এর মানগুলো আমরা কি একবার বসাই দিয়ে x এর একটা মান আসবে, 0 বসালে একটা, 1 বসালে একটা, 2 বসালে একটা, 3 বসালে একটা, অর্থাৎ একটা আলাদা আলাদা মান চলে আসবে। তো যাই হোক, ক্লাসটি ছিল আজকে এই পর্যন্তই। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আমরা দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।